ভাই তোমরা বহুত জ্বালাইছ, পরপর 2টা ডেট দিছ। তোমরা যদি যাইবার চাও যাইলে ক, না জেনে নাই, বুঝছো? আর তোমরা এটা কিন্তু শেষ ডেট, আর না যদি যাও তোমরা কাছ থেকে কিভাবে টাকা লইমু এটা আমি বুঝুম, বুঝছো? আসলামি মিয়া, শোন, তোদের কারণে সামান্য ড্রাইভারের কাছে অপমান হইতেছে। কি আপা মারস? পিকনিক এলাকা সবার টাকা আমি দিছি। আমিও তো দিছি। বাইক না তুই দিছস? হ্যাঁ আমি তো দিলাম। তাহলে দিচ্ছে না কেটা? নিলে দিব, এ সবসময় লেট করে। ওর ফোন লাগা। এ নিলে তুই কে আস? দাঁতের বাড়তি ছাদের উপরা। হ্যাঁ এখন দেখ বেটা, তোর কারণে আজকে 2 দিন পিকনিকের ডেট মিস হয়েছে। আজকে ড্রাইভারের সাথে একটা অপমান করলো, তোর জন্য একটা অপমান খাইছি। তুই ভালো করে কইবি রে ভাই যে তুই যাইবি কিনা। কিনে লই চোপে আসত কে কথা বল। মাসে তো 30 দিনে প্রাইভেট ক্লাস, টাকা কি করস? জায়গা দেখি করস তুই। এমন কথা কথা কিনে গা হ্যালো জি জি, আমি আসতেছি, এখনই আসতেছি। আসতেছি মানে তোর জন্য যে আমাদের ধরে দাঁড়ায় আছি, তোর কি চোখে পড়ে না? এই বেটা, আমরা তুই কি পাইছস? তুই কত কি পাইছস? গায়ে লাগে না কথা কস থাকে। বিপদ আপদে তো তোদেরকে সবসময় জ্বালাই, বুঝছস? তোর তো জানোস আমার বাবা বেঁচে নাই, প্রায় 1 মাস ধরে আমার আম্মা খুব অসুস্থ। গ্রামে ভালো চিকিৎসার ব্যবস্থা নেই, তাই 7 দিন হলো আমার আম্মারে ঢাকাতে আনছি। তোদেরকে বলি না তোরা খুব কষ্ট পাবি, তোদেরকে জ্বালাইতেও চাই না। আর হ্যাঁ, আমি প্রাইভেট পড়াই, টাকা ইনকাম করি, বাড়িতে মারে কিছু টাকা পাঠাতে হয়, আমার পড়ালেখা খরচ দিতে হয়। তারপরও ছিল তোদেরকে কথা দিয়েছিলাম আমি পিকনিকে যাব, কিন্তু মার চিকিৎসার জন্য সবগুলা টাকা শেষ হয়ে গেল। আজকে ডাক্তার বললো মার নাকি অপারেশন করে দেবে, 2 প্যাকেট রক্ত লাগবে। আমার কাছে যে টাকা ছিল এই টাকা দিয়ে আজকে 1 প্যাকেট রক্ত কিনে ফেলছি। মায়ের রক্তের গ্রুপ ও পজিটিভ, আমার রক্তের সাথেও মিলে না। অপারেশনে 30,000 টাকা লাগে। আমার বাড়িতে বিটা ভাটিটা ছাড়া আর কিছু নাই। যাই দোস্ত, আমি কালকে বাড়িতে যাইতেছি, আমার বিটা বাড়িটা বিক্রি করবো। তোরা আমার মার জন্য দোয়া করিস। হ্যাঁ, আমরা মনে হয় ওর উপর তো অনেক অন্যায় করলাম। ঠিক কইছিস। আচ্ছা, ওর মার রক্তের গ্রুপ জানি কি বললো? দোস্ত আমার তো রক্তের গ্রুপ পজিটিভ, তাই নাকি? আমি রক্ত দেবো দোস্ত, আমি রক্ত দেবো। কিরে, পিকনিকের জন্য জানি আমাদের কত টাকা উঠলো? 35,000 টাকা। 35,000 টাকা। তার চিকিৎসার জন্য তো 30,000 টাকা প্রয়োজন না? আচ্ছা, আমরা কি টাকাটা তার মার জন্য খরচ করতে পারি না? ভালো চিন্তা করছিস দোস্ত। আমরা ওই পিকনিক অন্য বছর করলাম। আর তাছাড়া ওর মিটামাটি বিক্রি করে দেওয়া যাবে না। আর যাই হ্যাঁ, ভাই একটু তাড়াতাড়ি যাও, যেন সকালে ট্রেনটা ধরতে পারি। তোর বাড়িতে যাইতে হবে না, ঠিক আছে? কি কর? আর শোন, তুই আগে পিকনিকের টাকা দে। দেখিস তোরা, আমি বাড়িতে যেতেছি, আমার বিটা বাড়িটা বিক্রি করবো, বুঝছো? আমার পরে আমার কাছে অনেক টাকা হইব, আমি তোদেরকে ডাবল টাকা দিয়ে দেবো, প্লিজ। কি ব্যাপার? হাসপাতালে আমার মায়ের অপারেশনের বিল পরিশোধ। মনে করো মা? আরে শালা, তোর মা তো আমাদেরও মা। শোন দোস্ত, আমাদের পিকনিকে যে টাকাটা ছিল সেই টাকাটা তোর মার জন্য হসপিটালে দিয়ে আসতে। কি কস? তাহলে তোদের পিকনিক পিকনিক হবে,
তোর মা আগে সুস্থ হোক, তখন আমরা সবাইকে তোদের বাড়ি থেকে তোর মার হাতের রান্না খাবো।